খুবই ঠান্ডা মনের লোক ছিল, মানে এরকম মানুষ আজকালকার দিনে পাওয়া খুব দুষ্কর। দিদি যেরকম লোক ছিল আমি দেখিনি কোনোদিন এরকম। আপনার কি মনে হয় এই ঘটনাটা নিয়ে, কেন আপনি তো এতদিন 5 মাস ধরে যাচ্ছেন ওনাকে নিয়ে হসপিটালে, ঘটনার দিনও আপনি ছিলেন, ইনফ্যাক্ট ওনার মা বাবাকে নিয়ে আপনিই গাড়ি করে গিয়েছিলেন, আপনি তো ছিলেন ওই ঘটনাস্থলে, আপনার কি মনে হয় এটাতে? আমার মতে বলে ওদের ইউনিটের লোকই জড়িত এর মধ্যে, কারণ চেস্ট মেডিসিনে আমিও ঢুকতে পারতাম না, মানে ম্যাডামের পারমিশন ছাড়া। আপনি কি ঢোকার চেষ্টা করেছেন আগে? হ্যাঁ, ম্যাডাম যেমন দিদি দুদিন ল্যাপটপ রেখে গেছিলো, আমাকে বলেছিল ল্যাপটপটা দিয়ে যাওয়ার কথা। আমি যখন প্রথম দিন ল্যাপটপ দিতে গেলাম দিদিকে, তখন আমাকে সিকিউরিটি আটকালো। আমি দিদিকে ফোন করলাম, দিদি এসে ল্যাপটপ নিয়ে গেল। এবং সেম যখন আবার 3 দিন পর দিদি ল্যাপটপ রেখে গেল, আমাকে ফোন করে বললো যেরকম, দাদা ল্যাপটপটা দিয়ে যাও। আমি যখন ল্যাপটপ দিতে গেলাম, 3 দিন আগে যেই সিকিউরিটি আমাকে আটকেছিল সেই সিকিউরিটি আবার আমাকে আটকেছে। আমি আবার দিদিকে ফোন করলাম, দিদি আসলো, এসে ল্যাপটপটা নিয়ে গেল। সেখানে আমাকেও ঢুকতে দিত না। দিনের বেলা তো মানে আমি অ্যাজ এ দিদির ড্রাইভার, সে আমাকে চেনে, সেও আমাকে ঢুকতে দিত না। তো রাত্রে